ইমানের রুকন হচ্ছে তিনটা। বলেন ইমানের রুকন কয়টি? বলেন তিনটি। একটা হচ্ছে ইকরার বিল লিসান, দ্বিতীয় হচ্ছে তাসদীক বিল জিনান, তৃতীয় হচ্ছে আমল বিল আরকান। ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তি দেওয়া, আমানতু বিল্লাহ, আমি কি করলাম? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, বিশ্বাস করলাম, এটা হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা। দ্বিতীয় হচ্ছে তাসদীক বিল জিনান, অন্তর দ্বারা বিশ্বাস করা। মুখ দিয়ে বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করলাম না, তাহলে কি আমি মুমিন হব? তারা কারা? তারা মুনাফিক। তারা কারা বলেন? মুখ দিয়ে স্বীকার করেছে, সবার সাথে হাতে তালি দিয়ে বললো আমি ঈমান এনেছি, মুমিনদের সাথে মুসল্লিদের সাথে আয়েশা জামায়াত হলো আর বললো যে আমি ঈমান এনেছি, কিন্তু অন্তর দিয়ে নেফাক লালন করে, ইসলামকে তলে তলে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, ইসলামকে মুসলিমদেরকে শিরকের মধ্যে লিপ্ত করার পায়তারা করে, বিভিন্ন জায়গায় মাজার খুলে মানুষদেরকে শিরকের প্রতি আহ্বান করে, এরা হচ্ছে সমাজের মুনাফিক। এরা কি বলে? মুনাফিক। মুহতারাম হাজির, যেহেতু মুনাফিকের বিষয়টা এসেছে, একটা বিষয় ক্লিয়ার করি। এই বুড়িয়াচড়া গ্রামের মধ্যে, এই বাড়িয়াচড়া গ্রামের মধ্যে ওরস শরীফ হচ্ছে। এই সমাজের মধ্যে সমৃদ্ধ ব্যক্তি আছে কিনা বলেন? রুচিশীল ব্যক্তি আছে কিনা? আছে। যারা ন্যূনতম পরিমাণ ঈমান রাখে, যারা আল্লাহর প্রতি সামান্য পরিমাণ বিশ্বাস রাখে, তারাও তো এই কাজটাকে কখনো স্বীকৃতি দিবে না যে আমার বাপ দাদাগণ এখানে শুয়ে আছে আর এখানে নাচ গানের ব্যবস্থা করা হচ্ছে। কি বলেন? আমার বাপ দাদাগণ, আমার পূর্বপুরুষগণ যেখানে শুয়ে আছে সেখানে কিভাবে নর নারীর মিলন মেলা গঠানো হয়, কিভাবে সেখানে বাদ্যযন্ত্র দিয়ে রাতভর অশ্লীল কাজের মধ্যে লিপ্ত রাখানো হয়, কিভাবে এখানে কি একজন মুসলিম পাওয়া যায় না যে এই স্টেজ থেকে বন্ধ করে দিবে, এই ধরনের ফতোয়া ফাসাদ বন্ধ করবে? একজন মানুষ পাওয়া যায় না। আফসোস, পরিতাপের বিষয়, আরো এই ধরনের নাজায়েজ কাজকে সমর্থন দেওয়ার জন্য আরো আমরা মানুষদেরকে দাওয়াত করে নিয়ে আসি। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আপনারা একটু চিন্তা করেন, এখানে আমাদের বাপ দাদাগণ শুয়ে আছে, এখানে আমরা নারী পুরুষের অবাধ মেলামেশার একটা মিলনায়তন ঘটাচ্ছি, আবার এখানে রাতভর নাচ গানের ব্যবস্থা করছি, পুরা রাত্রে কত ছোট ছোট বাচ্চাগুলো ঘুমাইতে পারে নাই, বৃদ্ধ বাবা যে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে সে ঘুমাইতে পারে নাই, পুরা রাত্রে এই ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছে। তারপরে এই জায়গাকে, ওইটাকে কেন্দ্র করে তাদের এই জায়গাটাকে একদম বাসরঘর সাজিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, যদি মৃত ব্যক্তি, কবরওয়ালা ব্যক্তি যদি সত্যি জান্নাতি হয়, তাহলে আমাদের এভাবে বাসরঘরের মতো সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এর কোনো মূল্য আছে? ওই কবরওয়ালা ব্যক্তি কোনো মূল্য আছে বলে? কারণ জান্নাতে তো এর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ সুন্দর নাজ নেয়ামতের মধ্যে সে রয়েছে, তাহলে তোমার দেওয়া সামান্য পরিমাণ ফুলের প্রতি সে কেন প্রক্ষেপ করবে বলেন তো দেখি? আর যদি লোকটা সত্যি জাহান্নামী হয়ে থাকে, তাহলে তুমি এমন কেন নিমখারাপ হয়েছো, কমবক্ত হয়েছো, তুমি তাকে জাহান্নামী ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছো? নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলেন? একজন জাহান্নামীকে কেন ফুল দিয়ে সাপোর্ট করবেন? কেন সাপোর্ট করবেন বলেন? তারপর আরো দেখেন, এটাকে সমাজ পরিবর্তন হয়। একটা সময় ঈদে মিলাদুন নবী ছিল না, কিন্তু এখন ঈদে মিলাদুন নবী রয়েছে, মানে একটা উৎসব পালন করা হয়। এক সময় উরুস ছিল না, এখন উরুস আছে। বর্তমানে এই উরুসকে ঈদ মুবারক বলে চালিয়ে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। আমি শুনেছি গতকাল এখানে এলান করেছে ঈদ মুবারক। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা মুসলিমদের উৎসব বানিয়ে দিচ্ছে। ইসলামী শরীয়ত একটা উৎসবকে তারা বিকৃতি সাধন করে তারা নিজেদের উৎসবের মধ্যে চালিয়ে দিচ্ছে। একজন প্রতিভাবান মানুষ পাওয়া যায় না যারা তার প্রতিবাদ করবে, হেই কলম তুই কেন ইসলামের একটা উৎসবকে তুই বিকৃতি সাধন করে তোদের এই উৎসবের মধ্যে মিলাচ্ছ? একজন মানুষ পাওয়া যায় না। আফসোস, পরিতাপের বিষয়, কেমন মুসলমান
কেমন মুসলমান আমরা? আমাদের সামনে আমাদের ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, অথচ আমরা নিরবচ্ছিন্ন অবস্থায় তাদের উৎসব ভোগ করতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ঈমান কোন পর্যায়ে গিয়েছে দেখেন। ঈমান ভঙ্গের কারণে কথা বললাম, এই কারণ যদি আলোচনা করা হয়, মসজিদের ফার্স্ট ক্লাসের যারা নাকি প্রথম কাতারে মুসল্লি রয়েছে, তাদেরও দেখবেন অনেকের ঈমান চলে গেছে। বিশ্বাস হয় না? তাদেরও দেখবেন অনেকের ঈমান চলে গিয়েছে। কারণ কিছু মানুষ এমন মনে করে যে ওদের পীর সাহেব এদের মাধ্যমে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিবে। আবার কিছু মানুষ এইভাবে ধারণা করে, এমন ধারণা করে, কেউ ফিরে না খালি হাতে কাজা বাবার দরবারেতে। এই বিশ্বাস অনেকেরই রয়েছে, অনেকেরই রয়েছে, যার কারণে ওই পীর সাহেবের কাছে গিয়ে তাবিজ তোমার থেকে শুরু করে একদম তার লেওড়া ফেসরা নাফাক জিনিস চুষে নিয়ে আসে। এই বাউল প্রভৃতির যারা লোক রয়েছে তাদের একটা আকীদা বলে দেই। বাউল প্রভৃতির যারা লোক রয়েছে এরা হচ্ছে নিজেদেরকে আত্মা শুদ্ধি করে, আত্মা পরিশুদ্ধ করে। কিভাবে? পঞ্চরসকে আত্মা শুদ্ধি করে। পঞ্চরস যারা মুরব্বী রয়েছে তারা বুঝেন যে পঞ্চরস কি জিনিস। এরা এগুলা খেয়ে খেয়ে তারা আত্মা পরিশুদ্ধ করে মানুষদেরকে সরাসরি শিরকের দিকে আহ্বান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আমরা এগুলা পরিত্যাগ করি, এগুলাকে আমরা বিরত থাকি। আমরা নিজেরা বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই, আমাদের সমাজকে বাঁচাই। পূর্ণাঙ্গ মুসলিম যদি হতে চায় তাহলে এই জুলুম, অত্যাচারিত জিনিস, যেই জিনিসের মাধ্যমে ঈমানের প্রতি খলল তৈরি হয়, ঈমানের প্রতি বিঘ্নতা সৃষ্টি হয়, সেগুলা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবো। কথাগুলো একটু হার্ড করে বললাম। কেন বললাম? দুঃখের সাথে বললাম, কেউ রাগ করবেন না। পূর্ণাঙ্গ মুমিন হতে হলে এই ধরনের সামাজিক রীতিনীতি পরিহার করতে হবে। সামাজিক রীতিনীতি পরিহার করতে হবে। বাপ দাদা কি করেছে, বাপ ভাই কি করেছে, সেগুলো যদি ইসলাম অনুযায়ী না হয়, অবশ্যই এগুলোকে পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা সুন্নাহ, সকলকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনশাআল্লাহ।